पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर बरबत साहब, तो आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফ্যাক্ট। এই যে পাকিস্তানিরা একটা বলার চেষ্টা করে না যে আমাদের এত কোটি আবাদি আছে সবকটাই যুদ্ধে নেমে যাবে, বেসিক ব্যাপারটা হচ্ছে না। যুদ্ধ স্টার্ট হলে পাকিস্তান আর্মি যুদ্ধ করবে, এনাদের মেন্টালিটি হচ্ছে, পাকিস্তানি নেতাদের মেন্টালিটি হচ্ছে, সেখানকার এমপির মেন্টালিটি হচ্ছে যে তারা যুদ্ধ করবে, আমি তো ইংল্যান্ড কেটে পড়বো। মিডিয়া বলছেন যে মোদির মনে হচ্ছে না দুপা পেছানো উচিত ছিল সিচুয়েশনকে কন্ট্রোল করা, মানে মিডিয়ার মাইন্ড থেকে কোয়েশ্চেন ভাবুন যে মোদির মনে হচ্ছে না দুপা পেছানোর কথা ছিল। তো এমপি মনে করালেন যে হ্যাঁ উনি আমার খালার বেটা, তো উনি আমার খালার ছেলে হন, ওই জন্য পিছিয়ে যেতে, মানে একদম যেটা গ্রাউন্ড রিয়ালিটি সেটাই বক্তব্যে রাখলেন। আর একটা গ্রাউন্ড রিয়ালিটি পাকিস্তানের দিক থেকে অলরেডি রিভিল করা হয়েছে 2 মে। স্পেশাল গ্রুপ কমান্ডার্স কনফারেন্সের দিকে জানানো হয়েছে যে পাকিস্তানের তো গোলা বারুদই নেই, যে পরিমাণ যুদ্ধের জন্য দরকার গোলা বারুদ গুলি পর্যাপ্ত পরিমাণে নেই। তো আমরা মোটামুটি যুদ্ধ 96 ঘন্টা পর্যন্ত ঠেকাতে পারবো, তারপর কি করব আমরা নিজেরাই জানি না। যার জন্য এই নিয়ে অলরেডি একটা মিডিয়া কভারেজ করেছেন যে পাকিস্তান হ্যাজ জাস্ট 96 আওয়ার্স অফ আর্টিলারি অ্যামো লেফট, সেজ রিপোর্ট অ্যাজ ইন্ডিয়া পাকিস্তান টেনশনস। ভাবুন একবার যে এনাদের কাছে তো পর্যাপ্ত পরিমাণে কিছুই নেই, এনারা আবার যুদ্ধ করবেন। আর এই যুদ্ধ করার জন্য তারা প্রত্যেকটা মুহূর্তে বলছেন যে আমি এই কারণে, এটাই রিজন যে আমি যে কোনো টাইমে নাকি নিউক্লিয়ার বম্ব মেরে দেবো, এই একটাই থ্রেট পাকিস্তানের দিক থেকে আসছে। কিন্তু আমি যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে ভারত সরকার শুধুমাত্র মিলিটারি অ্যাকশন বাদ দিয়ে সাইকোলজিক্যাল ওয়ার কিন্তু অলরেডি স্টার্ট করে দিয়েছে। তার জলজান্ত এক্সাম্পল হচ্ছে যে রাশিয়ান অরিজিনের মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেম ইগলা-এস কে মোতায়েন করা হয়েছে, স্পেশালি ইন দ্য ওয়েস্টার্ন সেক্টর, ইন্ডো পাকিস্তান বর্ডারের ওয়েস্টার্ন সেক্টরে এটাকে মোতায়েন করা হয়েছে, যেটা হচ্ছে ভেরি শর্ট রেঞ্জ অ্যান্ড এয়ার ডিফেন্স সিস্টেম। ভেরি শর্ট রেঞ্জ হচ্ছে মোটামুটি 500 থেকে 6 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ। টার্গেট করে জেট, ড্রোন, হেলিকপ্টার, অর্থাৎ অপোজিট সাইড থেকে যখনই কিছু আসবে অ্যাটাক করতে কিছু, সেটাকে খুব ইজিলি টার্গেট করা যাবে। আর এটা এতটা ইম্পর্টেন্ট আর খুবই ভালো এই কারণে, কারণ নাইট ভিশন তো রয়েছেই, তার পাশাপাশি পোর্টেবল, যখন খুশি নিয়ে চলে যাও, কারণ কাঁধে করেই ক্যারি করা যায় এই ইগলা-এস মিসাইল, কাঁধে করেই টার্গেট সেট করা যায়, যার জন্য বলছে যে শোল্ডার ফায়ার্ড ওয়েপন এটা হচ্ছে ইগলা-এস মিসাইল। ইনফ্যাক্ট এটাও বলা হয় যে ফায়ার অ্যান্ড ফরগেট, জাস্ট সেট করে দেওয়ার টার্গেট সে নিজে থেকে বুঝে নেবে যে কি করে সেটাকে ধ্বংস করতে হবে। সেই কারণে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে ইগলা-এস মিসাইল, যেটা অলরেডি মোতায়েন করা হয়েছে। এরপর কেন মোতায়েন করা হয়েছে সেটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে প্রিপারেশন কি পরিমাণ চলছে। আরো বেশি কনফার্ম হয়ে যাবেন যখন আমি জানাবো আপনাদেরকে যে জব্বলপুর অর্ডিন্যান্স ফ্যাক্টরির সমস্ত শ্রমিক এবং কর্মচারীদের ইমিডিয়েট বেসিসে ছুটি বাতিল করা হয়েছে এবং বলা হয়েছে যে ইমিডিয়েটলি জয়েন করতে হবে। সমস্ত ছুটি বাতিল করা হয়েছে, যারা ছুটিতে চলে গেছে তাদেরকে ফিরে আসতে হবে, যারা ছুটির অ্যাপেল করেছে তাদের সমস্তটা ক্যান্সেল করা হয়েছে। এই সেই গোলা বারুদ তৈরি করার কারখানা যেখানকার শ্রমিকদের এবং কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে, যার মধ্যেও আপনারা ইঙ্গিত পাচ্ছেন। আরেকটা ইঙ্গিত পাবেন যে কালকে নেভি চিফ, যার নাম হচ্ছে দীনেশ ত্রিপাঠী, ওনার সাথে প্রধানমন্ত্রী বৈঠক করেছিলেন। তার 24 ঘন্টা যেতে না যেতে এয়ার চিফ মার্শাল এপি সিং এর সাথে বৈঠক করেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী। বেশ কিছু মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন যে কথার মধ্যে এই টপিক ছিল, ব্লুপ্রিন্ট দেওয়া হয়েছে, এই বক্তব্য। আমি বলে দিই না, নট আ সিঙ্গেল ওয়ার্ড, কোনো ইনফরমেশন লিক হয়নি। বৈঠকে কি হয়েছে, কি জানানো হয়েছে, কি টপিকে আলোচনা হয়েছে, একটা ডিটেলস জানানো হয়নি। ইভেন নট আ সিঙ্গেল ওয়ার্ড, কিচ্ছু জানানো হয়নি। শুধুমাত্র আমরা আন্দাজ করতে পারছি যে একটা বড় সড়ো হালচাল কিছু একটা চলছে। তার মধ্যে আবার ভারত কিন্তু থেমে নেই। ভারত কিন্তু সকালে ঘুম থেকে উঠছে আর যখনই মনে পড়ছে পাকিস্তানের কোনো নেতাকে বাদ চলে গেছে, ব্লক করা হয়নি সোশ্যাল মিডিয়া থেকে, তখনই সেই নেতাদেরকে ব্লক তো করছেনই, আর তার পাশাপাশি সাইকোলজিক্যাল ওয়ার চলছে। আবার একটা বড় স্টেপ নিয়েছে ভারত হ্যাজ হল্টেড ওয়াটার ফ্লো থ্রু বাগলিহাট ড্যাম অন চেনাব রিভার ইন জম্মু কাশ্মীর। অর্থাৎ চেনাব রিভারের যে ড্যামটা রয়েছে, যেটা বাগলিহাট ড্যাম বলা হচ্ছে, সেখানকার ওয়াটার ফ্লোকে কমিয়ে দিয়েছে ভারত সরকার। আবার অর্থাৎ এই ইন্ডাস ওয়াটার ট্রিটির একটা বড় সিদ্ধান্তের পর এটা জলকে নিয়ে আর একটা বড় সিদ্ধান্ত যা ভারত সরকারের দিক থেকে নেওয়া হয়েছে এবং যা
আরো বেশি চাপে ফেলছে পাকিস্তানিদেরকে, এবং তারই মধ্যে মমতা ব্যানার্জিও চরম চাপে। ভাববেন যে এই খবর বলতে বলতে মমতা ব্যানার্জি কি করে চাপে পড়ে গেল? হ্যাঁ, মমতা ব্যানার্জি চাপে পড়লেন কারণ মুর্শিদাবাদ হিংসা নিয়ে কেন্দ্রকে রিপোর্ট জমা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং তিনি জানিয়েছেন যে রাষ্ট্রপতি শাসন জারি করার পরামর্শ দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি শাসনের দরকার রয়েছে সেই বিষয় উল্লেখ করেছেন এই কেন্দ্রকে দেওয়া রিপোর্টে মুর্শিদাবাদ হিংসাকে নিয়ে, যেখানে স্থানীয় পুলিশ এবং বিএসএফ আধিকারিকদের সাথে এবং স্থানীয়দের সাথে কথা বলেছিলেন সিভি আনন্দ বোস। 18 এপ্রিল মুর্শিদাবাদে গিয়েছিলেন তিনি, বাড়িতে বাড়িতে গিয়ে ভিজিট করে পুরো এরিয়া পরিদর্শন করে এসেছিলেন যে মুর্শিদাবাদের পরিস্থিতি কি, এবং তার ভিত্তিতে রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট জমা দেওয়া হয়েছে। বেশ কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। যেমন মুর্শিদাবাদ হিংসায় বাংলাদেশের সীমান্তের হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সিভি আনন্দ বোস। এই রিপোর্টের মধ্যে যে সমস্ত সীমান্তবর্তী এরিয়া রয়েছে সেখানে হিন্দুদের একটুখানি প্রচন্ড নিরাপত্তাহীনতায় ভুগছে। তার পাশাপাশি কেন্দ্র সরকারকে মনে করিয়েছেন যে সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে সীমান্তবর্তী এলাকায় চরমপন্থা মোকাবিলার পরামর্শ দিয়েছেন। অর্থাৎ এই যে সীমান্তবর্তী এলাকায় চরমপন্থার যে অত্যাচার বেড়েছে সে বিষয়ে কেন্দ্র সরকারকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলছেন সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে কড়া পদক্ষেপ নেওয়ার কথাই এই রিপোর্টে তিনি জানিয়েছেন যে আক্রান্তরা যারা আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদের ঘটনায় যারা ভিকটিম, তারা নিজে থেকে সিভি আনন্দ বোসকে জানিয়েছিলেন যে পুলিশকে বারবার ফোন করার পরেও পুলিশ নাকি স্পটে আসেনি। অর্থাৎ পুরোপুরি ফেলিওর, স্টেট গভর্নমেন্টের প্রশাসন পুরোপুরি ফেলিওর, এই বিষয়টাও তিনি রিপোর্টের মাধ্যমে জানিয়েছেন। আরো জানিয়েছেন যে শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতিতে হিন্দুদের বাড়ি এবং দোকানগুলিকে বেছে বেছে টার্গেট করে করে ভাঙচুর করা হয়েছে, ধূলিসাৎ করা হয়েছে, সে বিষয় উল্লেখ রয়েছে। শামসেরগঞ্জের পেশায় মূর্তি শিল্পী বাবা এবং তার ছেলেকে কুপিয়ে খুন করা হয়েছে। বারবার রাজ্য সরকারের পুলিশকে ফোন করার পরেও পুলিশ স্পটে আসেনি, সেই কথাও উল্লেখ করেছেন যে কিভাবে আক্রান্ত হিন্দুদের পরিবার গঙ্গা নদী পার করে মালদার বৈষ্ণব নগরে আশ্রয় নিয়েছে, সেই বিষয়েও রিপোর্টে উল্লেখ করেছেন সিভি আনন্দ বোস। এবং একটাই কথা বলেছেন যে রাষ্ট্রপতির শাসন জারির পরামর্শ দিয়েছেন রাজ্যপাল। এখন দেখার বিষয় হচ্ছে যে কেন্দ্র সরকার নিজের দিক থেকে কি স্টেপ নেয়, বা আদৌ কিছু বড়সড় স্টেপ নিচ্ছেন নাকি এটাকেও সেই হেলা করে আমাদের দেশের তৃতীয় সন্তান হিসেবে পশ্চিমবঙ্গ এবং মুর্শিদাবাদকে ট্রিট করছে, নাকি বড়সড় কোনো অ্যাকশন নিচ্ছে, সেদিকেই নজর থাকবে। আপাতত এখানে এন্ড করি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ যা হবে স্পষ্ট হবে।